পরমাণু শক্তিধর ৯টি দেশ শক্তিশালী বোমা আর দূরপাল্লার সমরাস্ত্রে এত বেশি মনোযোগী যে এতে করে অস্থিতিশীল হয়ে উঠছে গোটা বিশ্ব। অতীতের যে কোনো সময়ের তুলনায় পৃথিবী এখন অনেক বেশি অস্থিতিশীল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও পরমাণু অস্ত্র ব্যবহারের সংখ্যা ক্রমশ বাড়ছে। সুইডেন ভিত্তিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টারের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সংঘাত, অস্ত্র রফতানি আর সামরিক খাতে ব্যয় বাড়ানো ইস্যুতে সিপ্রির সাম্প্রতিক গবেষণা বলছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, রাশিয়া সহ ৯ পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে অস্ত্রের প্রতিযোগিতা বেড়েছে। যদিও বিশ্বে পরমাণু অস্ত্রের সংখ্যা কমছে, কারণ যুক্তরাষ্ট্র আর রাশিয়া পুরনো পরমাণু অস্ত্রগুলো ধ্বংস করে ফেলছে। অন্যদিকে বহরে যুক্ত হচ্ছে নতুন নতুন সমরাস্ত্র। অস্ত্রের মজুত কমানো বা নিয়ন্ত্রণে রাখার মতো কোনো নীতিমালা না থাকায় অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে এই মজুত। সিপ্রি বলছে, মহামারীর পর থেকে সমরাস্ত্রের বিনিয়োগ আর মজুত বাড়ছে। ইরান পরমাণু অস্ত্রের মজুত স্বীকার না করলেও সেই সক্ষমতা তেহরানের আছে বলেই বিশ্বাস করা হয়। এছাড়াও উত্তর কোরিয়া, পাকিস্তান আর ভারত নতুন পরমাণু অস্ত্র তৈরি করছে, যে দেশগুলো ৯০-এর দশক থেকেই পরমাণু শক্তিধর। এছাড়াও দেশের উত্তরাঞ্চলের মরুভূমি আর পর্বতে ৩৫০ মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করছে চীন। গেল বছর অভ্যন্তরীণভাবে নতুন ১০০ যুদ্ধাস্ত্র তৈরি করেছে বেইজিং। চীন আর ভারত দুই দেশই মিসাইলে যুদ্ধাস্ত্র সংযোজনের পরিকল্পনা করছে। মিসাইল আর যুদ্ধাস্ত্রকে আলাদা রাখার চিরায়ত নীতি থেকে সরে আসার পরিকল্পনা করছে দুই দেশই। ভারত তৈরি করছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সিপ্রির গবেষণা আরও বলছে, উত্তর কোরিয়ার কাছে ৪০টি পরমাণু বোমা বানানোর মতো বিস্ফোরক মজুত আছে। পাকিস্তানও যুদ্ধাস্ত্র তৈরির কাঁচামাল মজুত করছে। চলছে আরও পরমাণু অস্ত্র তৈরির প্রস্তুতি। অন্যদিকে ইসরায়েলও টর্পেডো টিউব থেকে পরমাণু মিসাইল উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করেছে। এই সব দেশ বিশ্বের মোট পরমাণু অস্ত্রের মাত্র ১০% দখলে। বাকি ৯০%ই রয়েছে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের দখলে। এই দুই দেশের পরমাণু অস্ত্রের মজুত ৪,০০০-এর বেশি। সিপ্রি বলছে, গেল এক দশকে সারা বিশ্বে সামরিক খাতে বিনিয়োগ ৩৭% বেড়েছে। এর মধ্যে ২০২৪ সালেই বেড়েছে ৯.৪%, অর্থের অঙ্কে যা প্রায় $৩ লাখ কোটি। বিশ্লেষকরা বলছেন, পরমাণু হামলার ৮ দশক পেরিয়ে গেলেও এই সময় এসে কোনো পরিস্থিতিতেই পরমাণু যুদ্ধ শুরু করা উচিত নয় কোনো দেশের। ইসরায়েল যদি অস্তিত্ব রক্ষায় পরমাণু অস্ত্র ব্যবহার করেও তাতে শেষ রক্ষা হবে না বলেও মত তাদের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।